এবারে আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি পুরনো তোমার দোকানে অনেক আগে ভিডিও করেছিলাম, প্রায় 5-6 মাস আগে হয়তো, ঠিক আছে? সেখানে মানে আমি ভিডিও ছেড়েছি, তুমি দেখেছো কিনা জানি না, ঠিক আছে? সেটা নিয়ে মানে আমি অনেক কমেন্ট পেয়েছি, ভালোও পেয়েছি, খারাপও পেয়েছি। আমার বিরিয়ানি নিয়ে কোনো সমস্যা ছিল না। তোমার দোকানে একটা ভাই কাজ করতো, ঠিক আছে? দেখো, আমি বলেছিলাম যে বিরিয়ানিটা যেরকম প্রাইস হিসেবে সেরকম বিরিয়ানি। হয়তো তোমাকে একটা দাদা এসে বলেছিল যে এটা দেখবে সোয়াগালা চশমা পরে এসে তোমাদের হাবড়াতেই বাড়ি, সেই ফালতু ফুড ব্লগার বলে একটা চ্যানেল দাদা, ওই দাদা হয়তো আমার নিচে থাম্বনেল লাগিয়ে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের যে ভাই বিরিয়ানি কাটছিল সে ভাইয়ের ব্যবহারটা আমার ভালো লাগেনি, আমি শুধু ওটুকুনই বলেছিলাম, ঠিক আছে? আমার বিরিয়ানি নিয়ে কোনো কমপ্লেন নেই। তুমি যদি ভিডিও এখনও দেখে নাও, ভিডিও এখনও রয়েছে, ঠিক আছে? এবারে সেটা ব্যাপার হচ্ছে, আমি ওই জন্য তোমার সাথে ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? তুমি হয়তো দেখেছো কি দেখোনি আমি জানি না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে সেটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে থাম্বনেল টাইটেল দুটো থেকেই বুঝে গেছো। আজকে ব্যাপার হচ্ছে, তোমরা পুরোনো একটা ভিডিও দেখেছিলে বাচ্চার দোকানের, সেই ইছাপুর বলছি, হ্যাঁ আমরা সরি, এই কল্যাণের সাথে দেখে আমার আর কি মাথাটা পুরো বাবাকেও হয়ে গেছে। তো আজকে এসেছি, নতুন আউটলেট খুলেছে, ঠিক আছে? বেশি দিন হয়নি, আমি জানি না কতদিন হয়েছে, বাট দেখছিলাম মানে সবাই ভিডিও করছে, তো আমিও একটু বিরিয়ানি লাভার, লেখে খাবার দেখলে লোভ লেগে যায়, তো সেই জন্য আবার খেতে চলে এসেছি। তো ব্যাপার হচ্ছে, আজ জিনিসটা কন্ট্রোভার্সিটা এখানেই শেষ করবো, জিনিসপত্র ক্লিয়ার করবো আর বিরিয়ানি খাবো। তো বেশি দেরি না করছে, আজকের মতন এখানে ভিডিওটা শুরু করা যায়। মোটামুটি দেখতে পাচ্ছ, এই যে কিন্তু বাচ্চার বিরিয়ানিতে কিন্তু চলে এসেছি, যেটা কি নতুন আউটলেট। আর ওদিকে কিন্তু বাচ্চা দাঁড়িয়ে, ঠিক আছে? আর এই যে কিন্তু হাঁড়ি কাটা হচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ দাদা হাঁড়ি কাটছে। দাদা, আজকে এটা নিয়ে কত নম্বর হাঁড়ি? 2 নম্বর। এটা নিয়ে আজকে 2 নম্বর। মানে তোমাদের খোলা কটার সময় হয়েছে? 11:30। আজকে এইটা নিয়ে দেখতে পাচ্ছ 2 নম্বর হাঁড়ি। মানে তোমাদের মাটন চিকেন একসাথেই হচ্ছে তো? আচ্ছা, এটা মাটন, ওটা চিকেন, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছ একদম কিন্তু বিরিয়ানি হাঁড়ি কাটা হচ্ছে। এখানে চিকেনের সাইজ কিরম দিচ্ছ, কত গ্রাম করে? 180 থেকে 200। আচ্ছা, আর মাটনও সেম নাকি? মটনও সেম দাদা? আচ্ছা, দেখতে পাচ্ছ একদম কিন্তু গরম কিন্তু বিরিয়ানি হাঁড়ি কাটা হচ্ছে। তো ফাইনালি বাচ্চা ভাইকে পেয়ে গেছি, ঠিক আছে? ভাই কেমন আছো বলো? ভালো আছি, একদম চলে যাচ্ছে। আর এটা আজকে কতদিন হলো ওপেনিং? আজকে আমাদের থার্ড ডে। আচ্ছা, এখনো আপাতত আমাদের প্রাইস কি রাখছো তাহলে? এখানে চিকেন বিরিয়ানি আছে 130 টাকায়, মাটন আছে 240 টাকা, আর দুটোই 200 গ্রামে পিস দিয়ে হচ্ছে। দুটো 200 গ্রামের পিস দিয়ে হচ্ছে। আচ্ছা, এমনি তোমার কম্বো কি এখনো চালু করেছো না? কম্বোটা এখনো আসেনি। একটা ফ্যামিলি কম্বো করেছি আমরা, 2 পিস মাটন দিয়ে 2 পিস চিকেন চাপ দিয়ে, একটা 500 টাকার প্লেট তৈরি করেছি। আচ্ছা, আর যদি এখানে কি বসে খেলে এখানে কি আনলিমিটেডের ব্যাপারটা আছে? আমাদের এখানে আনলিমিটেড নেই, যা রাইস যা কোয়ান্টিটি দেওয়া আর লাগে না। ওটা ওই পুরনো দোকানে যেরকম ছিল সেখানে একই এরকম? হ্যাঁ, ওখান থেকে একটু কোয়ান্টিটি একটু বেশি। বুঝতে পেরেছি, মানে এখানে দাম যেহেতু বেশি, একটু কোয়ান্টিটি হ্যাঁ, মাংসের পিসও বড় সব। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি পুরনো তোমার দোকানে অনেক আগে ভিডিও করেছিলাম, প্রায় 5-6 মাস আগে হয়তো, ঠিক আছে? সেখানে মানে আমি ভিডিও ছেড়েছি, তুমি দেখেছো কিনা জানি না, ঠিক আছে? সেটা নিয়ে মানে আমি অনেক কমেন্ট পেয়েছি, ভালোও পেয়েছি, খারাপও পেয়েছি। আমার বিরিয়ানি নিয়ে কোনো সমস্যা ছিল না। তোমার দোকানে একটা ভাই কাজ করতো, ঠিক আছে? দেখো, আমি বলেছিলাম যে বিরিয়ানিটা যেরকম প্রাইস হিসেবে সেরকম বিরিয়ানি। হয়তো তোমাকে একটা দাদা এসে বলেছিল যে এটা দেখবে সোয়াগালা চশমা পরে এসে তোমাদের হাবড়াতেই বাড়ি, সেই ফালতু ফুড ব্লগার বলে একটা চ্যানেল দাদা,
ওই দাদা হয়তো আমার নিচে থাম্বনেল লাগিয়ে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের যে যে ভাই বিরিয়ানি কাটছিল সে ভাইয়ের ব্যবহারটা আমার ভালো লাগেনি, আমি শুধু ওটুকুনই বলেছিলাম। ঠিক আছে, আমার বিরিয়ানি নিয়ে কোনো কমপ্লেন নেই, তুমি যদি ভিডিও এখনও দেখে নাও, ভিডিও এখনও রয়েছে। ঠিক আছে, এবারে সেটা ব্যাপার হচ্ছে আমি ওই জন্য তোমার সাথে ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, তুমি হয়তো দেখেছো কি দেখোনি আমি জানি না। ঠিক আছে, তুমি আমার থেকে সিনিয়র কি জুনিয়র আমি এখনো জানি না, হয়তো তুমি জুনিয়রই হবে। ঠিক আছে, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। আমি জানি না তুমি দেখেছো কিনা ভিডিওটা, কিন্তু মনে করি যখন আমি সেকেন্ড টাইম এসেছি, আমার বাড়িতে এখানে না, আমার বাড়ি প্রায় আমি 2 ঘন্টা দূরে, আমি সেই ব্যারাকপুরে বাড়ি আমার। ঠিক আছে, তো যেহেতু এসেছি জিনিসটা ক্লিয়ার করে নেওয়া ভালো। ঠিক আছে, মানে দেখো আমার তো কোনো কারোর সাথে শত্রুতা নেই। না না না, আমি যখন একটা জায়গায় যাচ্ছি, লোকে যদি ভালো না করতে পারি খারাপ কেন করবো, বুঝতে পারলে? মানে লোকে যদি, তো মানে এই হলো ব্যাপার স্যাপার। তোমরা তো দেখেছো অনেকেই। ঠিক আছে, এবারে অনেকে তোমরা বাজেভাবে বলছো, ভালোভাবে বলছো, ঠিক আছে, সবই ঠিক আছে। আমি কিন্তু বলিনি ভাই ভাই খারাপ। ঠিক আছে, হ্যাঁ হয়তো কর্মচারীর আমার ব্যবহারটা খারাপ লেগেছে, আমি বলেছিলাম। সব স্টাফ তো সমান হয় না। না অবশ্যই অবশ্যই, আমি বলিনি তুমি অ্যাজ আ পার্সন খারাপ। আর এমনি ভাই শুধু এখন কি মাটন চিকেন বিরিয়ানি রাখছো? হ্যাঁ হ্যাঁ, মাটন আছে, চিকেন আছে, চাপ এখন কি অ্যাভেলেবল? চিকেন চাপ আছে, এই যে চলে আসে চিকেন। আচ্ছা, এই চিকেন চাপটা দেখিয়ে দে, চলে আয় এদিকে, এই দেখিয়ে দিস। এটা কত করে প্রাইস রাখছো? এটা মাত্র 80 টাকা। 80 টাকায়? এটা কত গ্রামের চিকেন আছে? এটা 250 গ্রাম। 250 গ্রাম? বাপরে, এটা সাইজ দেখো তোমরা, পিস দেখো। আরে বাপরে, এটা লেগ পিস তো ভাই, আমি ভাই করেই বললাম কিন্তু। আরে আমি তোমার ভাইয়ের মতো, ভাই তো। ঠিক আছে, একদম ফুল লেগ। আরে বাপরে বাপ, এটা দারুণ সাইজ, কোথাও দিতে পারবে না এরকম কোয়ালিটি চিকেন। এই প্রাইসে আমি দেখিনি এরকম কোনো। না, অসম্ভব ভাই। ঠিক আছে, আর আর ভাই তাহলে কিছু আমি যেটা আমার বলার সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আমার কোনো ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো যাই হোক, কথাবার্তা বললাম। আমাদের এই রেস্টুরেন্ট, স্টেশনের দোকান, দুটো দোকানে সমস্ত জিনিস চিপ রেট একদম, এটা আমার মানতে হবে। তা কোনো রেস্টুরেন্ট 80 টাকা এরকম চিকেন চাপ দেবে না। আমাদের স্টেশনের দোকানেও চিকেন চাপ আছে, ওটা একটু রেটটা কম। বিরিয়ানির দেখবো ওখানে 75 টাকা, এখানে 130 টাকা। এখানে মানে স্টেশন থেকে এখানে ডবল জিনিস দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু সব একটাই হিসাব করে দেওয়া, সব করে আমাদের কিন্তু চিপ রেট পুরো। না না, ঠিকই আছে। আচ্ছা, আর এমনি তোমাদের এই অ্যাড্রেসটা একটু বলো। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে হাবড়া জয়গাছি মোড়, আর একদম ল্যান্ডমার্ক হচ্ছে ফায়ার স্টেশনের অপোজিটে। আচ্ছা, ফায়ার স্টেশন দেখতে হচ্ছে তার অপোজিটে। মানে ভ্যানে 10 টাকা করে নিল, আমার 10 টাকা করে। হ্যাঁ, হেঁটে কতক্ষণ লাগে? উঠলে তো না না, 10 টাকা নিচে কথা বলে। এখন হেঁটে কতক্ষণ? মিনিট 10, বেশিক্ষণ লাগে না, এই তো প্ল্যাটফর্ম। মানে যদি ওখানে থাকি না তো ওই জন্য দূর মনে হচ্ছে। তোমরা চেনো না, তোমাদের ভ্যানে আসতে হয়েছে। কিন্তু লোকাল লোকজন বা যারা আমাদের এই হাবড়া অঞ্চলের মধ্যে থাকে, হেঁটেই আসতে পারে প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে ভাই, মেনি কংগ্রাচুলেশন। Thank you. আমি আশা করবো আরও এরকম অনেক অনেক ব্রাঞ্চ হোক। একদম। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বাচ্চার বিরিয়ানি কিন্তু ভিতরের সেট আপটা কিন্তু এরকম খুব সুন্দর সাজিয়েছে। যেহেতু জাস্ট 3 দিন হয়েছে, সেখানে কিন্তু এই যে এরকম দেখতে পাচ্ছ সেট আপ। ঠিক আছে, বেশ ভালোই কিন্তু সাজিয়েছে। আর এদিকে কিন্তু সাথে আজকে চলে এসছে আমাদের হেডমাস্টার কল্যাণ কুণ্ডু। এমনভাবে হাত দিচ্ছিস, মানে ঘুটেতে দিয়েছিস কি রে? যে নমস্কারটা করলি। নমস্কার, আজকে বাচ্চার বিরিয়ানি নতুন ব্রাঞ্চে আসলাম, আউটলেটে আসলাম হাবড়ারই মধ্যে। আমি আর আমার বন্ধু প্রীতম মিলে এসেছি। বেশ ভালোই, একদম খুব ভালো, খুব ভালো, বেশ ভালো জায়গা, বেশ ভালো, খুব ডেকোরেশন খুব সুন্দর। প্লাস বিরিয়ানির দামও রিজনেবল। চিকেন চাপটার সাইজটা বেশ অনেকটাই বড়। তো আমরা হাবড়া স্টেশন খেয়ে দেখতে হবে। হাবড়া স্টেশন থেকে আমরা টোটো করে বা ভ্যানে করে আসলাম, আমাদের 10 টাকা করে। তো 10 টাকা পড়লো। ওইখানে তোমরা গিয়ে বলবে বাচ্চার নতুন ব্রাঞ্চে যাব বা আউটলেটে যাব, নিয়ে যাবে। 5-10 মিনিট লাগবে ভ্যানে করে। তো তোমরা সবাই এসো। তো মোটামুটি আমাদের কিন্তু মানে বাচ্চার বিরিয়ানি নতুন আউটলেটে কিন্তু বিরিয়ানি চলে এসেছে। আজকে কিন্তু নিয়েছি চিকেন চাপ, আর এদিকে চিকেন বিরিয়ানি। বাজেট কম, এই জন্য চিকেন বিরিয়ানি নিয়েছি, সাথে কিন্তু স্যালাড দিয়েছে। আর এদিকে সামনে দিয়ে দেখাস, এরকম কিন্তু জুসি টাইপের মোটামুটি রাইস আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু মশলাদার রাইস আর নর্মাল রাইস কিন্তু মিলিয়ে শিলিয়ে দিয়েছে। আর ব্যাপারটা হচ্ছে, আমি না প্রাইসটা ভুলে গেছি। ঠিক আছে, একটু জিজ্ঞেস করো। 130 টাকা চিকেন বিরিয়ানি, আর 80 টাকা চিকেন চাপ না? আচ্ছা, 80 টাকা চিকেন চাপ। মেনু কার্ড দেখে আমার লাভ নেই। ঠিক আছে, তো যাই হোক, 130 টাকার চিকেন বিরিয়ানি, সাথে স্যালাড তো আছেই। আনলিমিটেড ব্যাপারটা নেই কিন্তু, তোমাদের বারবার বলে দিই। আর মোটামুটি যা দেওয়া হয় আমার মনে হচ্ছে, বাচ্চা ভাই বললো যে একবারে যা দেওয়া হয় হয়ে যায়। এটা আমারও মনে হচ্ছে যে একবারে খেলে হয়ে যাবে। আর এদিকে কিন্তু চিকেন চাপ পেয়েছি। আর এরকম সাইজে সত্যি বলছি খুব কম জায়গায় দেখেছি।
মানে এরকম বড় সাইজের 80 টাকা দিয়ে চিকেন চাপ। আচ্ছা ভাই, চুল টুল উঠছে না তো আমার? ঠিক আছে, তো চলো যাই হোক, একটু সামনে দিয়ে দেখাস রাইসটা, সামনে দিয়ে চলে। এরকম কিন্তু ঝরঝর টাইপের রাইস, একদম মশলাদার কিন্তু রাইস আমি দেখতে পাচ্ছি। এই দেখো, ঠিক আছে, একদম কিন্তু গরম গরম আমাদেরকে দিল। আর এসির মধ্যে বসে আরামসে বসে আছে, খাওয়া দাওয়া করবো। স্যালাডের বাটিটা একটু নিচে নামিয়ে নিই। চলো এবারে পিছনে যা, এবারে একটু শুধু রাইসটা খেয়ে দেখি। চলো, ভালো। ফার্স্ট বাইটে খেয়ে বুঝলাম 130 টাকা মানে 130 টাকার মতনই বিরিয়ানি হচ্ছে, দারুণ খেতে। ঠিক আছে, দেখো আমি একটা জিনিস এখনও বলছি, আগেও বলেছি বা আবারও বলবো, আমার কিন্তু কোনো দোকানের সাথে বা কারোর সাথে কিন্তু কোনো শত্রুতা নেই। সবাই সবার জায়গায় অবশ্যই ভাই, আমার সবাই সবার জায়গায় সেটাই তুলার পিছন থেকে বলছে, মানে সবাই খেতে খাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখন কারোর কাছে গিয়ে ইচ্ছা করে জিনিসটা বাজে দেখাই, সেটা তো ঠিক না। এবারে দেখ, কেউ যদি ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে, সেটা তো আমার বলার কর্তব্য, আমার দায়িত্ব, তাই না? তো সেটাই আমি করেছিলাম আগের বারে, সেই মানে এক চুল বাঁধা ঋত্বিক রোশন। তো কিছু করার নেই, এইগুলো ব্যাপার স্যাপার। এবার একটু আলুর সাইজটা দেখাই, সামনে দিয়ে দেখাস ভাই। এই তো আলু ধরতে পারছি না, এত নরম। এই দেখো, এই দেখো, একটা বড় মানে মিডিয়াম সাইজের আলু কিন্তু হাফ দিয়েছে। এই দেখতে পাচ্ছ, হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে, গরম যেহেতু হাতে রাখতে পারছি না। ঠিক আছে, এবারে পিছনে যা, তুই সামনে আসবি না, যখন আমি সামনে আসতে বলবো তখন আসবি। চলো একটু শুধু আলুটা খেয়ে দেখি। কিছু তো ব্যাপার আছে। আপাতত আলু আর রাইস খেয়ে বলবো এই দোকানটা কাঁপাবে, এই জায়গাটা কাঁপাবে, সিরিয়াস, মানে দারুণ লাগছে। তো যাই হোক, এবারে একটু চিকেনটা তোমাদের দেখিয়ে দিই। এরম সাইজের কিন্তু চিকেন দিয়ে কিন্তু দিচ্ছে 130 টাকার চিকেন বিরিয়ানি। এই দেখতে পাচ্ছ, এই দেখো, হাত দিলাম ভেঙে গেল। এবারে পিছনে যা, আমাকে দেখা, তুই চিকেন দেখাচ্ছিস কেন? আমাকে দেখাতে হবে, লোকে আমাকে দেখবে। যাই হোক, এটা চলো শুধু চিকেনটা খেয়ে দেখি। ব্যাপার তো আছে। আর একজনের ক্যামেরার পিছন দিয়ে খিদে পেয়ে গেছে, ও কান্নাকাটি করছে আবার। চলো চিকেন চাপে একটু গ্রেভিটা দিয়ে, গ্রেভিটা কিন্তু একদম জবরদস্ত। এই দেখো, একদম কিছু থকথকে টাইপের গ্রেভি। ঠিক আছে, হালকা করে একটু চাপটা ভেঙে নিই। এই চাপের মানে চিকেন, একটু আলু হালকা এখান থেকে, এই চিকেন আর লাগবে না, একটু মেখে। চলো, সে হেভেন বাইট। দারুণ খেতে, মানে এত দূর এসেছে বিরিয়ানি খাবো বলেই, মানে আশা নিয়ে এসেছিলাম, জিনিসটা কিন্তু সার্থক, ভালো লাগছে। তো যাই হোক, মোটামুটি বাচ্চার বিরিয়ানি তো তোমরা সবাই জানো। আজকে মানে নতুন কিছু না, বাচ্চা মানে আজকাল সোশ্যাল মিডিয়াতে যেভাবে একটা নাম করে নিয়েছে, আর সত্যি বলতে বিরিয়ানিটা ভালো, মিথ্যে কথা বলছি না যে বাড়ি চালিয়ে কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। বিরিয়ানিটা সত্যিই ভালো, তোমরা একবার এসে খেয়ে দেখো। মানে স্পেশালি আমি বলবো নতুন আউটলেটে, বিকজ একটু বসে আরামসে খাওয়া দাওয়ার ব্যাপার হলে ওখানে দাঁড়িয়ে সেভাবে খাওয়া যাবে না। ওখানে যদি তুমি পার্সেল নিতে চাও সেটা আলাদা ব্যাপার, লেকিন এখানে একটু কোয়ালিটি কোয়ান্টিটি একটু স্ট্যান্ডার্ড টাইপের জিনিসপত্র দিয়ে বানানো হচ্ছে, আর একটু বসে আরামসে এসিতে খেতে পারবে। এখানে এসে একবার খাও, যে প্রাইসে বিরিয়ানি দিচ্ছে সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অ্যাড্রেস মোটামুটি বাচ্চা তোমাদের বলে দিল, বিকজ হাবড়া আমার চেনাশোনার মধ্যে পড়ে না। বাচ্চা ভাই যেটা বললো সেইভাবে তোমরা আসবে। হ্যাঁ, আপাতত আমি বলতে পারি হাবড়ায় আছে বাচ্চার বিরিয়ানি, বাকিটা বাচ্চা যেটা বললো সেভাবে তোমাদের আসতে হবে। আচ্ছা ভাই, আমি বেশি সময় নেব না, 1 থেকে 2 মিনিট নেবো। বিরিয়ানিটা খেলাম, ভালো লাগলো। ঠিক আছে, মানে আমি এখন একটা মানে কোশ্চেন করতে আমি বাধ্য হচ্ছি, তুমি 130 টাকায় দিচ্ছ কী করে এরকম টাইপের বিরিয়ানি? দেখো, আমি তো প্রথম থেকে আমার ব্যবসা একটাই নিতে, আমাদের লাভের মার্জিন কম চাই, সেলটা মেন আমাদের, সেলের জন্যই। না মানে এখনো আপাতত তোমাদের 3 দিন হয়েছে খুলেছো বললে, তাহলে পার ডে তোমাদের কত হাঁড়ি করে যাচ্ছে মানে এই নতুন আউটলেটে? 15 থেকে 20টা পার ডে। 15-20? বাপ রে! স্টেশনে এখানে সেম পেশারি। আচ্ছা, আর এমনিতে কোনটা ডিমান্ড বেশি, মাটন না চিকেন? মটন চিকেন দুটোই যায়, কিন্তু মটনটা বেশি প্রেফার করছে। মানে এইখানে যদি মটন নতুন শুরু করেছো তুমি? হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম গেস্ট এসে মটনটাই বেশি প্রেফার করছে। আর এখানে লোকে বসে বেশি খাচ্ছে না নিয়ে যাচ্ছে? দুটো আমাদের দুটো ফ্লোর, তো দুই জায়গাতেই সবসময় বসে খাচ্ছে সবাই। যারা বাড়ি নিয়ে যাবে তারা পার্সেল নিয়ে নিচ্ছে। আর তুমি কিন্তু কিছু মনে করো না, সেই জিনিসটা যেটা হয়েছিল আমি তো না একদম করে দিলাম। ঠিক আছে, যদি আমার ভিতরে কোনো প্যাচ থাকতো আমি আবার এসে এখানে করতে পারতাম। ঠিক আছে, ওইসব আমি
করি না, তুমি হয়তো আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারবে। দেখো দাদা, মানে ভাই আমার যেটা খারাপ মনে হয় আমি সেটা খারাপ বলি, ভালো মনে হয় ভালো। এবারে আমার তো কোনো কারোর সাথে নেই যে কারো খারাপ করে আমি নিজে উঠবো, সেই জিনিসটা তো ঠিক না। সেই দিক দিয়ে দেখতে গেলে। আর তুমি আরেকবার অ্যাড্রেসটা একটু বলে দাও। এটা হচ্ছে হাবড়া জয়গাছি মোড়, ফায়ার ব্রিগেডের ঠিক অপোজিটে। আচ্ছা, জয়গাছি মোড়, ফায়ার ব্রিগেডের অপোজিটে। ঠিক আছে, ঠিক আছে, দাও তাহলে। একদম। আর তোমরা দেখে নিলে। আর ব্যাপার হচ্ছে ভিডিওটা আবার বলছি, শেষ করছি এখানে। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমি এখনও বলছি, আগেও ভিডিওতে বলেছিলাম, এই বাচ্চা ভাই কিন্তু অ্যাজ এ পার্সন হিসেবে ভালো, ঠিক আছে, মানে পার্সন হিসেবে ভালো ভাই। সবার সাথে কথা বলবে, হ্যাঁ, মানে অ্যাজ এ বিজনেসম্যান যেরকম হওয়া উচিত, ঠিক আছে, এরকমই। আর একটা জিনিস ভাই, একটা জিনিস আমি বলতে হবে, স্টেশনে ওই দোকান থেকে আজকে এখানে একটা এরকম আউটলেট খোলা, এটা ম্যাটার অফ জোক না, এত সহজ না। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। তোমরাও আসো, ভালোবাসা দাও ভাইকে, আরও মানে ভাই যাতে দোকান একটার জায়গায় আরও 10টা আউটলেট খুলতে পারে সেই চেষ্টাটা করে দাও, বা সেই দিকটা ভাইকে দেখিয়ে দাও। আর আজকের মতন এখানেই, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।